अरिष्टने मे तस्तेनो बृहस्पतिर्दधातु ॐ पायः प्रेजन्यां पाय ओखधे खोपयोज। নমস্কার সবাইকে। আজকের এই লাইভটি হওয়ার কথা ছিল গত শনিবারে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি লাইভটি আয়োজন করতে পারিনি। তো পশু বলি নিয়ে আজকের এই উন্মুক্ত লাইভে যে কেউ যুক্ত হতে পারবে, সমস্যা নেই। শুধুমাত্র নিজের মতদর্শন পূর্বে জানাতে হবে যে আমার মতদর্শন এটা, আমার মান্যতা এটা, দাবি এটা, এইসব জানিয়ে সবকিছু বিস্তারিত জানিয়ে নিজের নাম বলে যুক্ত হতে হবে। এটা হচ্ছে নিয়ম। যুক্ত হওয়ার পরে বললেই হবে, মানে আগে বলতে হবে এরকম কোনো নিয়ম নেই। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, যে কেউ যুক্ত হতে পারবে। যুক্ত হওয়ার পর এটা হচ্ছে প্রথম কাজ, যে আপনার মান্যতা কি, আপনার মান্য দর্শন কি, কি কি মানেন না মানেন, আপনার দাবি কি, সব বলতে হবে। তো আজকে আমাদের সঙ্গে আছেন সৌনক রায়চৌধুরী দাদা, ওনাকে আমি যুক্ত করে নিচ্ছি স্টেজে। এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে। আর সৌনক দা, আপনি আস্তে আস্তে শুরু করুন, দেরি না করি, 8টা যেহেতু বেজে গিয়েছে। হ্যাঁ, নমস্কার সবাইকে। আজকের এই আলোচনার আয়োজন করার জন্য আমি সত্যের সন্ধানে সনাতন পেজ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তো আজকের বিষয় হলো পশু বলি, অর্থাৎ পশু বলি ঠিক কি ভুল, এটা বৈদিক না অবৈদিক, ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথমেই কিছু প্রমাণ বেদ থেকে দেখে নেব, বেদাদি শাস্ত্র থেকে দেখে নেব, যেটা দিয়ে এটা প্রমাণিত হবে যে পশু বলি অবশ্যই বৈদিক। আমি স্ক্রিন শেয়ার করছি। কানেক্ট, হ্যাঁ। হুম, হুম, হুম। তো প্রথমে আমরা বেদ থেকে দেখে নেব, যে আমরা জানি যে বেদ 4টি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। তো এর মধ্যে প্রথম ঋগ্বেদ, তো সেই ঋগ্বেদ থেকে আমরা এই প্রমাণটা দেখব। হ্যাঁ, এক মিনিট, হ্যাঁ, ঠিক আছে। আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিন। দেখুন, এটা হলো ঋগ্বেদের শাকর সংহিতা, শ্রীমৎ সায়নাচার্যের ভাষ্য সম্মিলিত। হলো প্রথম মণ্ডলের 162 নম্বর সূক্ত। তো এই সূক্ত এইভাবে শুরু হচ্ছে, মা নো মিত্র বরুণ অর্য মায়ুরিন্দ্র ইত্যাদি দিয়ে। এই সূক্ত অশ্বমেধ যজ্ঞের সঙ্গে সংযুক্ত। আমরা সবাই অশ্বমেধ যজ্ঞের সঙ্গে পরিচিত। রাজারা দিগ্বিজয়ের তে অশ্বমেধ যজ্ঞ করে দিগ্বিজয়ের জন্য অশ্বকে ছেড়ে দিতেন, এবং অশ্ব যে যে রাজ্যে গমন করতো সেই সেই রাজ্য, যে রাজা অশ্বমেধ যজ্ঞ করতেন তার অধীন হয়ে যেত। হ্যাঁ, সেই রাজারা এই অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকাতেন, এবং যে রাজা অশ্বমেধ করছেন তাকে সেই অশ্বকে ছাড়িয়ে আনতে হতো। তো সেই অশ্বমেধ যজ্ঞ, যেখানে একটি অশ্বকে এবং তার সংশ্লিষ্ট আরো অনেক পশুকে বধ করে উৎসর্গ করা হতো যজ্ঞে। তো সেই অশ্বমেধ যজ্ঞের মন্ত্র এই ঋগ্বেদের শাকল সংহিতার
প্রথম মণ্ডলের 162 এবং 163 নম্বর সূক্ত। তো এখানে যেখানে যেখানে অশ্বকে বধ করার কথা এসেছে আমি সেই মন্ত্রগুলো দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে দ্বিতীয় মন্ত্র, এর অনুবাদ এইরকম। দেখুন, যে সুন্দর স্বর্ণাভরণে বিভূষিত অশ্বের সামনে ঋত্বিকরা উৎসর্গের জন্য ছাগকে নিয়ে যাচ্ছে। বিবিধ বর্ণের ছাগ শব্দ করতে করতে সামনে যাচ্ছে এবং তারা ইন্দ্র এবং পূষার প্রিয় অন্ন অর্থাৎ প্রিয় খাবার, অর্থাৎ ইন্দ্র এবং পূষার জন্য এই ছাগকে উৎসর্গ করা হয়। তারপরের মন্ত্র দেখুন, 3 নম্বর মন্ত্র, ঈষৎ ছাগঃ, সব দেবতার জন্য উপযুক্ত ছাগ পূষার অংশেই পড়ে, তাকে শীঘ্রগামী অশ্বের সঙ্গে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। অতএব ত্বষ্টা দেবতা সুন্দর ভোজনের জন্য অশ্বের সঙ্গে এই ছাগ থেকে সুখাদ্য পুরোটাস বানানো হোক। তারপরে দেখুন, আট নম্বর মন্ত্র, यद्वाजिनो दामो সন্দামম অর্বতো ইয়া শীর্ষণ। এর অনুবাদ এইরকম, যে দড়ি দিয়ে ঘোড়ার ঘাড় বাঁধা হয়, যা দিয়ে তার পাকে বাঁধা হয়, যে দড়ি দিয়ে তার মাথা বাঁধা হয়, সেই সব দড়ি এবং অশ্বের মুখে দেওয়া ঘাসগুলো দেবতাদের নিকটে আসুক। অর্থাৎ এই মন্ত্র দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে অশ্ব মানে একদম 4 পা যুক্ত ঘোড়ার কথাই বলা হচ্ছে। এখানে অশ্ব মাধ্যমে অন্য কিছু বোঝার কোনো সুযোগ নেই। তারপরের মন্ত্র, নবম মন্ত্র অনুবাদ দেখুন। এখানে এই অনুবাদ হিন্দিতে আছে, আমি সবার সুবিধার জন্য বাংলায় অনুবাদ করে দিচ্ছি, কারণ আজকের এই লাইভ তো বাংলায় হচ্ছে এবং বাংলা ভাষীদের জন্যই হচ্ছে। তারপর দেখুন, অশ্বের যে কাঁচা মাংস মাছি খায়, কাটার বা পরিষ্কার করার সময় যা অস্ত্রে লেগে যায় এবং ছেদকের হাতে তথা নখে লেগে যায়, সেই সব দেবতাদের পাশে যাক। অর্থাৎ অশ্বের থেকে যা মাংস পাওয়া যায় তার কোনোটাই যেন নষ্ট না হয়, সবই যেন দেবতাদের জন্য নিবেদিত হয়, সেই প্রার্থনা এই মন্ত্রে করা হচ্ছে। তারপরে 10 নম্বর মন্ত্র দেখুন, উদরের অর্থাৎ অশ্বের উদরের যে অজীর্ণ অংশ বেরিয়ে আসে এবং অপক্ক মাংসের যে একটু অংশ থাকে, সেই অংশকে ছেদক নির্দোষ করুক এবং পবিত্র মাংস দেবতাদের উপযোগী করে রান্না করুক। 11 নম্বর মন্ত্র দেখুন, ইয়ত্তে গাত্রাদগ্নিনা পচ্যমানাদ, এভাবে শুরু হয়েছে। এর অনুবাদ এরকম, অশ্ব আগুনে রান্না করার সময় তোমার শরীর থেকে যে রস বেরোয় এবং যে অংশ শুলে আবদ্ধ থাকে তা মাটিতে পড়ে মিলে যেন না যায়। দেবতা লোক এই মাংসের জন্য অধীর হয়ে আছেন, তাদের জন্যই সারা সমস্ত হবি প্রদান করা হোক। তো তারপরে দেখুন যে 12 নম্বর মন্ত্র অনুবাদ, যে লোক এরা চারদিক থেকে অশ্বকে রান্না করা দেখে, যারা বলে যে গন্ধ মনোহর, দেবতাদের দাও, তাছাড়া যারা মাংস ভিক্ষার অপেক্ষা করে, তাদের সংকল্প আমাদেরই হোক। অর্থাৎ আমরা পরিষ্কার এখানে অশ্বমেধের
উল্লেখ দেখতে পেলাম। তো এরপরে প্রশ্ন আসতে পারে যে এটা যে সত্যি অশ্বমেধ এর কি প্রমাণ? কোনো কেউ বলতেই পারে যে না, সায়নাচার্য তো ভুল লিখেছেন, এটা আদৌ অশ্বমেধের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রই নয়। তো আমরা আচ্ছা দাদা, নিরুক্ত থেকে দাদা এক মিনিট, এক মিনিট। সেটা হচ্ছে যে একজন আমাদের এই লাইভে হাহা দিচ্ছেন, ওনার উদ্দেশ্যে একটি কথা বলার জন্য আপনাকে থামিয়েছি। সেটা হচ্ছে আপনি হাহা না দিয়ে আপনাকে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যুক্ত হন, হয়ে এসে ভুল প্রমাণ করুন। তাহলে সবাই আপনার হাহা দেওয়ার কারণ বুঝতে পারবে। এছাড়া যদি আপনি হাহা দেন তাহলে সেটাকে বোকামি ছাড়া আর কিছু বলা যাবে না। ধন্যবাদ। হ্যাঁ দাদা, বলুন আপনি। হুম, ঠিক আছে। তো এরপরে আহ, কেউ এই প্রশ্নটা করতেই পারে যে সায়নাচার্য তো এই ভাষ্য লিখেছেন, এই ভাষ্যটা ভুল, মানি না। বেশ, তো আমরা দেখে নিই যে নিরুক্ত এই বিষয়ে কি বলছে। হুম, দেখুন এটা হচ্ছে নিরুক্ত 6:22। হুম, তো কি বলছে এখানে? বলা হচ্ছে উপপ্রাগাৎ সুমন্মে ধায়ি মন্ম উপপ্রাইতু মাং स्वयं यन्मे मनोध्यायी यज्ञेन ইতিয়াশ্বমেধিকো মন্ত্রঃ ইতি মন্ত্রঃ অশ্বমেধিকঃ। অর্থাৎ এই মন্ত্র অশ্বমেধ যজ্ঞে প্রযুক্ত। হুম, এই মন্ত্রটা কি? উপপ্রাগাত। আমরা এই মন্ত্রটা এবার বেদ থেকে দেখে নিই। দেখুন এটা যদিও দেবনাগরী লিপিতে আছে, তো যারা দেবনাগরী লিপি পড়তে পারেন তাদের পড়তে অসুবিধা কিছু নয়। এ দেখুন এই মন্ত্রটা কিন্তু উপপ্রাগাত এইভাবেই শুরু হয়েছে, এবং যে কোনো মন্ত্র যখন আমাদের মুনি ঋষিরা উল্লেখ করতেন এইভাবে মন্ত্রের শুরুটা বলেই উল্লেখ করতেন, কেউ কিন্তু নম্বর দিয়ে উল্লেখ করতেন না। হুম, তো আমরা বুঝলাম যে নিরুক্ত উপপ্রাগাত বলে যে মন্ত্রটা বলছে, উপপ্রাগাত সুমন্মে ধায়ী মন্ম, এটা কিন্তু এখানে তাই আছে, উপপ্রাগাত সুমন্মে ধায়ী মন্ম। এই মন্ত্রটা হলো অশ্বমেধের মন্ত্র, এটা নিরুক্তকার ইয়াস্ক বলে দিলেন। তো এটা থেকে স্পষ্ট হয়ে গেল যেটা অশ্বমেধের মন্ত্র, এবং যারা একে অশ্বমেধ ছাড়া অন্য কিছু বলে ব্যাখ্যা করতে চাইবেন তাদের সেই ব্যাখ্যা যে ভুল, সেটাও প্রমাণিত হলো। হুম, সরি সরি, হ্যাঁ। তো এই হলো কথা। এরপরে আমরা দেখে নেব যে ঋগ্বেদের এই মন্ত্রগুলোকে শুধু যে ইয়াস্কাচার্য বলেছেন তাই নয়, অন্য বেদাঙ্গেও কিন্তু এটাকে একইভাবে বলা হয়েছে। দেখে নি। এইটা হচ্ছে আশ্বলায়ন শ্রৌতসূত্র, তার 10ম অধ্যায়ের 7মের পরে 8ম কণ্ডিকা। হুম, তো অশ্বমেধ তার প্রথম দিন, দ্বিতীয় দিনে অশ্বের সংজ্ঞাপন, ঋত্বিক ও রাজপত্নীদের মধ্যে নিন্দাবাদ। ঠিক আছে, তো দেখে নি যে 10.8.5 এখানে কি বলা হচ্ছে যে ন চেত সুগভ্যং ন ওয়াজি स्वयं ইতি যজমানং বাচয়েত। যদি অশ্ব ঘ্রাণ নেয় অথবা পরিক্রমণ না করে, ঘ্রাণ না নেয়, পরিক্রমণ না করে, তাহলে যজমানকে সুগভ্যং এই মন্ত্র পাঠ করাবেন। এই মন্ত্রটাকেও এখানে রেফার দেওয়া হচ্ছে যে 1:162, অর্থাৎ ঋগ্বেদের সকল সংহিতা 1:162। তো আমরা ওই মন্ত্রটাও দেখে নিই। হুম, এই যে সুগভ্যম, এই মন্ত্রটা 1:162। ঠিক আছে, বেশ। তো এটা দিয়ে প্রমাণিত হলো যে বেদাঙ্গেও যখন অশ্বমেধের কথা বলা হয়েছে তা এই বেদ মন্ত্রকেই রেফার করছে।
হুম, তো তারপরে আমি আরো কিছু মন্ত্র দেখাবো। হুম, তো আপাতত অশ্বমেধ যে বৈদিক এবং তাতে যে অশ্বকে হত্যা করার কথা আছে এবং হত্যা করে দেবতাদের নিবেদন করার কথা আছে, সেটা আমরা দেখলাম। এখন প্রশ্ন হতে পারে যে কেউ বলতে পারে না না এ তো হিংসা, বেদ তো হিংসার কথা বলে না ইত্যাদি। তো আমরা দেখে নিই যে বেদ কি বলে এবং এটা কি আদৌ হিংসা। দেখুন নিরুক্ত 1-2 4-15, ঠিক আছে। নিরুক্ত প্রথম অধ্যায় কি বলছে? অধ্বর ইতি যজ্ঞনাম ধ্বরতে হিংসা কর্মা তৎপ্রতিষেধঃ। অর্থাৎ অধ্বর এই শব্দ যজ্ঞের নাম, ধ্বর ধাতু হিংসার্থক তৎপ্রতিষেধ, অর্থাৎ যজ্ঞ হিংসা অভাব বিশিষ্ট, অর্থাৎ যজ্ঞে হিংসা নেই। এখানে কিন্তু বলা হলো না যে যজ্ঞে পশুবধ নেই। হুম, যজ্ঞে হিংসা নেই এটাই বলা হলো। তো দেখে নি অনুবাদক কি বলছেন। বলছেন প্রশ্ন হতে পারে যজ্ঞে হিংসার অভাব কোথায়, যজ্ঞে তো পশু বধ করা হয়, তৃণবৃক্ষাদি ছেদন করা হয়। এখানে বলা যেতে পারে যে দেশপূর্বক প্রাণ বিনাশে হিংসা, যেখানে দেশ নেই সেখানে হিংসা নেই। বেশ স্মৃতি প্রভৃতি গ্রন্থে খচিত হইয়াছে যে যজ্ঞে হিংসা নেই। যজ্ঞে যে পশু তৃণবৃক্ষ প্রভৃতি প্রাণনাশ করা হয় তাহা দ্বারা তাহাদিগকে হিংসা করা হয় না, তাহাদিগের উপকারী করা হয়, কারণ যজ্ঞার্থে বিনাশ প্রাপ্ত হইয়া তাহারা স্বর্গে চলিয়া যায়, তাহাদের উন্নত গতি লাভ হয়, তাহাদের অভ্যুদয় হয়। হুম, এখানে কেউ কেউ এই কুতর্ক করেন যে আচ্ছা পশুদের বধ করলে তারা তো স্বর্গে যায়, তাহলে যজমান কেন তার বাবা মাকে বধ করে স্বর্গে পাঠায় না। এই যুক্তিটা চার্বাকরা দিয়ে থাকে এবং খুবই মজার কথা যে তথাকথিত ঋষি দয়ানন্দ বাবু এই যুক্তিটা চার্বাকদের থেকে টুকেছিলেন। তো দেখুন আমরা জানি যে আমরা দুধ পাই গরুর থেকে। হুম, বা গরুর দুধ আমরা খাই, কিন্তু আমরা কি ঘোড়ার দুধ খাই? খাই না তো। হুম, অর্থাৎ দুধ এটা গরুর থেকে খাওয়া ঠিক এবং ঘোড়ার থেকে খাওয়া এটা কিন্তু ঠিক নয়। এর নিষেধ মনুস্মৃতি পঞ্চম অধ্যায় পাওয়া যাবে। তো তেমনি যজ্ঞে পশু যোনি, তির্যক যোনি, বৃক্ষ যোনি ইত্যাদিদের উৎসর্গ করা বৈধ, অর্থাৎ এর বিধি নির্দিষ্ট আছে। কিন্তু যজ্ঞে মানুষদের অর্থাৎ যজমানের বাবা মা ভাই বোন ইত্যাদিদের উৎসর্গ করা বিধি নয়, তা বিধি বেদে কোথাও বলা নেই। এবং যেহেতু তা বলা নেই সেই জন্যে এটা কোনো যজমান যিনি বেদ জানেন এটা করতে পারেন না। হুম, ঠিক আছে। আচ্ছা আমি দাদা, আশা এই করি। যে হ্যাঁ বলুন। স্বর্গের যে বিষয়টা বললেন, এইরকম তো ধরেন এর মধ্যেও আছে যে নরবলি তো রয়েছে, কালিকা পুরাণে রয়েছে যে নরবলি দেওয়া যায়। সেক্ষেত্রে নরবলি সবাইকে দেওয়া যায় না, সেটা যেমন হ্যাঁ, অপরাধীদের দিতে হয় তো বা শত্রুদের সবাইকে দেওয়া দিতে যায় না, হয়, এবং সেটা এরকম। শুধু অপরাধীকে দেওয়া যায়, সেটা শুধু রাজার আদেশে দেওয়া যায়। হুম, হ্যাঁ, আহ, এইরকম বলিটাও তো অনেকটা এরকমই যে সব সময় যে বলি দিতে হবে এরকম তো কোনো ইয়ে নেই। সাধারণভাবে তো পশু হত্যা নিষিদ্ধই করা হয়েছে, হ্যাঁ, যজ্ঞের কারণে পশু বলিটা বৈধ, এটাই তো। আমি আমি এটাকেও দেখাই। হুম, মিনিট। হুম, আমি মনুস্মৃতি থেকে দেখাচ্ছি যে যজ্ঞে বধিত পশু যে স্বর্গে যায় তার প্রমাণ, কারণ এটা কেউ বলতেই পারেন যে এখন নিরুক্তের অনুবাদক অমরেশ্বর ঠাকুর তো নিজে বানানো কথা লিখেছেন। হুম, আহ, এই কথাটা তারাই বলে, সেই সমাজীরা যারা গুরু থেকে শুরু করে আজ অব্দি সবাই শাস্ত্রের নামে বানানো কথাই লিখে আসছে। হুম, তো যেহেতু তারা নিজেরা বানানো কথা লেখে তাই তারা অপরের ক্ষেত্রেও যে তারা বানানো কথা লিখছে এই কথাই তারা মনে করতে থাকে। হুম, কিন্তু আমি দেখে নি যে এখানে কি বলা হচ্ছে। হুম, দেখুন মনুসংহিতা পঞ্চম অধ্যায়ের 42 নম্বর শ্লোক।
एष्वर्थेषु पशून् हिंसन् वेदतत्त्वार्च विद्विजः आत्मानाञ्च पशूंश्चैव गमयत् उत्तमं गतिम्। অর্থাৎ বেদার্থ তত্ত্বজ্ঞ দ্বিজাতিরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই সকল মধুপর্কাদি বিধি বিশেষে পশু বিনাশ করে অর্থাৎ পশুদের উৎসর্গ করে আপনার ও পশুর উভয়েরই সঙ্গতি সম্পাদন করেন। দেখুন তার আগে বলা হচ্ছে যে 5:39 দেখুন, যজ্ঞার্থং পশব সৃष्ट्वा स्वयमेव स्वयंभुवा যজ্ঞস্য ভূতৈ সর্বস্ব তস্মাৎ যজ্ঞে বধো বধঃ। যজ্ঞ সিদ্ধির নিমিত্ত প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা স্বয়ং পশুদের সৃষ্টি করেছেন। যজ্ঞে যে পশুবধ তা বধ নয়। ওষধেহ পশব বৃক্কাস্তির্যঞ্চ চ পক্ষিণস্তথা যজ্ঞার্থং নিধনং প্রাপ্তা প্রাপ্নুবন্তি ইতি পুনঃ। 5:40 দেখুন, ঔষধি ছাগাদি পশু জুপের জন্য বৃক্ষ, কচ্ছপাদি তির্যক জাতি, চাতকাদি পক্ষী এরা যজ্ঞের জন্য বিনাশ প্রাপ্ত হয়ে পুনর্বার উচ্চ যোনি প্রাপ্ত হয়। এবং সঞ্চালক মৃগাঙ্গ যেটা বললো সেটাও একদমই সত্যি যে যজ্ঞ ছাড়া অন্যত্র পশুবধ একদমই নিষিদ্ধ। সেটাও মনুসংহিতায় বলা আছে, দেখে নিন যে মধুপর্কে চ যজ্ঞে চ পিতৃদৈবত কর্মণি অত্রৈব বসব হিংসা নানিয়ত্রে তেয়া ব্রাহ্মণ মনুঃ। পর্কের জন্য, জ্যোতিষ্ঠমাদি যাগের জন্য, পিতৃকার্যে দেবকার্যে পশু বিনাশ করবে, অন্য কোনো কর্মে পশু বিনাশ করবে না, মনু এই কথা বলেছেন। অর্থাৎ এটা থেকে আমরা পরিষ্কার বুঝে নিলাম যে যজ্ঞই পশুবধ আছে, যজ্ঞ ব্যতীত পশুদের প্রতি হিংসা করা একদমই অনুচিত। ঠিক আছে, তো আচ্ছা, যিনি হা হা দিচ্ছিলেন আমি জানি না তিনি কে, কিন্তু তিনি তো এলেন না। হ্যাঁ, এতে পরিষ্কার বোঝা যায় যে তারা কাপুরুষ। তারা শুধু আমাদের ভিডিওতে হাই দিতে পারবে এবং নেগেটিভ কথাই বলতে পারবে, কিন্তু লাইভে এসে আমাদেরকে খণ্ডন করতে পারবে না বা আমাদের সঙ্গে তারা কোনোভাবেই পারবে না। এটা প্রমাণিত হয়ে গেল। হুম, তা আমি এখানে ব্রহ্মসূত্র থেকেও দেখিয়ে দিচ্ছি। হুম, তো হুম, এক মিনিট, না এটা নয়। হুম, ব্রহ্মসূত্র তৃতীয় অধ্যায় প্রথম পাদে এই কথাটা এসেছে যে যজ্ঞে পশুবধ ঠিক না ভুল, সেই সংক্রান্ত আলোচনা কিন্তু এসেছে। এবং সেইখানে ব্রহ্মসূত্রকার বাদরায়ণ অর্থাৎ বেদব্যাস তিনি কি বলেছেন সেটা আমরা দেখে নেব। এর মূল সূত্রটা এরকম, অশুদ্ধমিতি চেন্ন শব্দাৎ, অর্থাৎ এটা অশুদ্ধ না, এটা অশুদ্ধ নয়, কারণ শব্দাৎ অর্থাৎ শব্দ অর্থাৎ বেদে যেহেতু এটা বিহিত আছে তাই এটা অশুদ্ধ নয়। তো আমি এর ইংরাজি অনুবাদটা দেখাচ্ছি। এটা হচ্ছে 3:1:25, যে এখানে বলা হচ্ছে যে পশুবধ যে পাপ না তা নয়, কারণ এটা শাস্ত্রে বর্ণিত আছে। আপনারা যে কোনো আচার্যের, পরম্পরাবাদী আচার্যের ব্রহ্মসূত্র ভাষ্য খুলে এই জিনিসটা মিলিয়ে নিতে পারেন, যে যেখানে ব্রহ্মসূত্র 3:1:25 কোনো কোনো ভাষ্যকারের ক্ষেত্রে 26-এ আছে অশুদ্ধমিতি চিহ্ন শব্দাৎ, এই সূত্রের ভাষ্যে যে পশুবধ যে পাপ নয় তা পরিষ্কারভাবে বলা আছে।
আচ্ছা, এরপরে আমি তো মোটামুটি বললাম, এবারে সঞ্চালক মহোদয় বলুন যে কোনো প্রশ্ন থাকলে সেই মতন। হ্যাঁ দাদা, আমি এখন বলতে চাচ্ছি যে আমাদের তো বেদ থেকে দেখানো হলো, দর্শন থেকে দেখানো হলো, এমনকি বেদাঙ্গ থেকেও দেখানো হলো যে আমাদের ভাষ্য ঠিক আছে। এখন আমি জানতে চাচ্ছি যে অন্যান্য যে আমাদের শাস্ত্র আছে যেগুলা আমরা সাধারণ সনাতনী হিসেবে মান্য করি, যেমন পুরাণ আছে, উপপুরাণ আছে, এগুলোতেও যদি একটু এগুলো থেকেও যদি দেখান আর কি, যে পশু বলি আছে বা নেই এরকম হ্যাঁ, আমি কি আমি বলা হয়েছে। রামায়ণ থেকে দেখিয়ে দিচ্ছি। হুম, দেখুন, এটা রামায়ণের বালকাণ্ড, চতুর্দশ সর্গ, অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান। হুম, তো অনেকে এটাকে প্রক্ষিপ্ত প্রক্ষিপ্ত বলে দাবি করতে পারেন, কিন্তু তাদের অবগতির জন্য এই কথাও জানিয়ে রাখি যে পুনের বোরি অর্থাৎ ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট তাদের মতো করে যে রামায়ণ সংস্করণ বার করেছে, তাতে কিন্তু এই অশ্বমেধ সংক্রান্ত শ্লোকগুলো পরিষ্কার উল্লিখিত আছে। হুম, তো আমি এখানে শ্লোকগুলো পড়ছি না, শুধু সেই অনুবাদগুলো দেখিয়ে দিচ্ছি। হুম, দেখুন, এখানে বলা হচ্ছে 1 বছর পূর্ণ হলে সেই যজ্ঞার্থে মুক্ত অশ্বটি পৃথিবী ঘুরে ফিরে এলো। অর্থাৎ এখানে যে পরিষ্কার অশ্ব, চার পায়ের ঘোড়ার কথাই বলা হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার। হুম, বেশ। তারপরে দেখুন, এখানে বলা হচ্ছে যুবকাষ্ট্র প্রতিষ্ঠা করার সময় হলে 6টা বিল্ব শাখা অর্থাৎ বেল গাছের শাখা, 6টা খয়ের গাছের শাখা এবং পলাশ শাখা স্থাপিত হলো। এছাড়াও বহেড়া এবং দেবদারু শাখাও অশ্বমেধ যজ্ঞে নির্দিষ্ট আছে। এই যূপ কি না, যজ্ঞের পশু বন্ধনের খুঁটিকে বলা হয় যূপ। ঠিক আছে, দেখুন, এখানে বলা হচ্ছে 30 নম্বর শ্লোকটা দেখুন, বিভিন্ন দেবতার উদ্দেশ্যে সেই যজ্ঞস্থলে শাস্ত্রীয় বিধান অনুসারে পশু, সর্প এবং পক্ষী আনিত হয়েছিল। অতর 31 নম্বর শ্লোক, অতঃপর যূপকাষ্ঠে যজ্ঞাশ্ব এবং জলচর প্রাণীদের নিয়ে এসে বেঁধে রাখা হয়েছিল। এই সকল কার্য ঋষিরা শাস্ত্রীয় বিধান অনুসারেই করেছিলেন। এই যূপকাষ্ঠগুলিকে 300 পশু এবং রাজা দশরথের উত্তম অশ্বরত্নতে বদ্ধ ছিল। 33 নম্বর শ্লোক দেখুন, অতঃপর মহারানী কৌশল্যা সেই অশ্বটিকে সর্বতভাবে পরিচর্যা করে পরম আনন্দের সঙ্গে তাকে খড়গের দ্বারা 3 বার প্রহার করে হত্যা করলেন। হুম, অর্থাৎ এখানে পরিষ্কার যে অশ্বকে হত্যা করাই হলো, অন্য কিছু নয়। হুম, কেউ বলতে পারে না অশ্বকে আনা হয়েছিল পরে তো ছেড়ে দেওয়া হয়েছিল, না না, এরকম কোনো কিছু হয়নি। তার পরের 36 নম্বর শ্লোকে অনুবাদ দেখুন, পরম জ্ঞানী জিতেন্দ্রীয় ঋত্বিক সেই অশ্বের মেদ অর্থাৎ ভেতরের চর্বি সংগ্রহ করে শাস্ত্রীয় বিধান অনুসারে পাক করেছিলেন। 37 নম্বর শ্লোক, যথাসময়ে রাজা দশরথ নিজের পাপ বিনাশের জন্য বিধিপূর্বক মেয়েদের ধোঁয়ার ঘ্রাণ নিলেন, অর্থাৎ চর্বি পোড়ানো হলো, রান্না করা হলো, তার যে ধোঁয়া হলো সেই ধোঁয়ার ঘ্রাণটা দশরথ রাজা গ্রহণ করলেন। অশ্বের সবগুলো অঙ্গই 16 জন ঋত্বিক ব্রাহ্মণ অগ্নিতে যথাবিধি আহুতি দিলেন। অর্থাৎ পরিষ্কার আহুতি দেওয়া হলো, অশ্বকে বধ করে তার অঙ্গগুলো আহুতি দেওয়া হলো। এখানে কোনোভাবেই যে অশ্ব নয় এরকম কিছু বলার কোনো সুযোগ নেই, এবং অশ্বকে ছেড়ে দেওয়া হয়েছিল এটা বলারও কোনো সুযোগ নেই। এবারে 40 নম্বর মন্ত্রটা দেখুন, 40 নম্বর শ্লোকটা দেখুন, সরি, যে ত্রহস্য মেধঃ সংখ্যাতঃ কল্পসূত্রেণ ব্রাহ্মণৈঃ চতুষ্টম অমহস্তস্য প্রথমং পরিকল্পিতম। ব্রাহ্মণেরা কল্পসূত্রে 3 দিন ব্যাপী অশ্বমেধ যজ্ঞের বিধান দিয়েছেন। অর্থাৎ রামায়ণে পরিষ্কার মেনে নেওয়া হলো যে অশ্বমেধ যজ্ঞ এটা কল্পসূত্র অনুসারেই হয়। আমরা এর আগে কল্পসূত্র, আসলান স্রোতসূত্র থেকে অশ্বমেধের বিবরণ আমরা কিঞ্চিত দেখেছি। হুম, বেশ, তাহলে অশ্বকে যে বধ করা হলো, বধ করে
তার মেদ পাক করা হলো এবং অশ্বের অঙ্গগুলো যে অগ্নিতে আহুতি দেওয়া হলো সেটা কিন্তু রামায়ণ থেকে স্পষ্ট। মহাভারতেও একই কথা আছে, মহাভারতে আশ্বমেধিক পর্বে একই কথা আছে। সেখানে মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা একইভাবে অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন এবং সেই জিনিস, সেই শ্লোকগুলোও কিন্তু ক্রিটিক্যাল মহাভারতে একইভাবে উল্লেখিত আছে। সুতরাং এগুলোকে প্রক্ষিপ্ত বলার বা অবৈদিক বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন যে বেদে তো কোথাও পশু হত্যার কথা বলেনি, তাই না? না, বেদে বলা হয়েছে, এটা শুরুর দিকে দেখানো হয়েছে, সৌনক দাদা দেখিয়েছেন যে বেদে পশু হত্যার কথা আছে, এবং কি বেদে এটাও আছে যে কেন পশু হত্যা, এটা সম্ভবত বেদে রয়েছে। এটা আমি দাদাকে বলবো দেখানোর জন্য, একটু হ্যাঁ, যদি উনি উনি লাইভে যুক্ত হয়ে যান, ওনাকে সরাসরি আরেকবার দেখিয়ে দিই, সেটাই সব থেকে ভালো হয়, তাই না? হ্যাঁ, সঞ্জয় আমি দাস তো ঋগ্বেদ চাইলে আমি যুক্ত তো হয়ে ঋগ্বেদ যেতে পারেন। সংহিতা থেকে দেখিয়েছি, তো উনি যুক্ত হলে ওনার সামনে আরেকবার দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনি জয়েনিং লিঙ্কটা শেয়ার করে দিন, যাতে যে কেউ যুক্ত হতে পারেন। হ্যাঁ, লিঙ্ক দেওয়া আছে, আমি আবারও দিচ্ছি। হুম, হুম। তো এখানে যেটা বোঝা গেল যে সঞ্জয় বাবু তিনি বেদ সম্পর্কে সেরকম কিছুই জানেন না, কারণ জানলে তিনি একথা বলতেন না যে বেদে পশু হত্যার কথা নেই। হ্যাঁ দাদা, সে নতুন, মানে আমাদের আমাদের প্ল্যাটফর্মের সম্পর্কে নতুন অবগত হয়েছে, কয়েক মাস হলো এসেছে, তাই জানেন হুম, না আর কি। হুম। না, এক হতে পারে যে তিনি জানেন না, মানে জানেন না তো পরিষ্কার। হুম, আপনারা হুম, সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন। আর যারা পশু বলি নিয়ে হুম, চুলকানি আছে যাদের, বিশেষ করে কালী পূজা আসলে বা যে হুম। কোনো শক্তি পূজা আসলে যাদের চুলকানো শুরু হয়ে যায়, তাদেরকে আপনারা মেনশন দিয়ে দিতে পারেন যে না, তাদের এবং মতামত এখানে দেন। একটা একটা কথা পরিষ্কার যে এরা কিন্তু এই কাজের মাধ্যমে, মানে এরা মূলত সমাজী, অনার্স সমাজী, তো এই সমাজের এই কাজের মাধ্যমে কিন্তু বিধর্মীদের এজেন্ট রূপেই কাজ করে। বিধর্মীদের কাছে সনাতন হিন্দু ধর্মকে খাটো করার জন্য কাজ করে। তো সঞ্জয় সঞ্জয় দাস, আপনি যুক্ত হয়ে যান, উপরে লিঙ্ক দেওয়া হ্যাঁ, আছে। যুক্ত হয়ে যান, আপনাকে আপনাকে হুম, সরাসরি আপনাকে দেখানো একদম হবে। সামনাসামনি মানে প্রমাণ দিয়ে দেবো। ভয়ের একবারই কিছু নেই, লজ্জার আপনাকে কিছু নেই। সেই না জানলে জিজ্ঞাসা করবেন, এটা স্বাভাবিক। হুম। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে ইসকন পশুগুলির বিরোধিতা করে তাদের। না, তো এখন কথা হচ্ছে ঠিক আছে, এখন ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ তিনি তো নিজে পশু বলি স্বীকার করে গেছেন। হুম, হ্যাঁ, হ্যাঁ, তো তার অনুসারী হয়ে পশু বলির করা একদমই ভুল। হুম, আমি এখানে ইসকনের গীতা থেকে তাহলে দেখিয়ে দিই, সেটাই ভালো হবে। হুম, কারণ আমি কোনো পণ্ডিত নই, কিন্তু ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ তো পণ্ডিত ছিলেন। হুম, তো তার কথা নিশ্চয়ই ইসকন অনুসারীদের কাছে গ্রাহ্য হবে, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তো আমি ইংরাজি অনুবাদ দেখাচ্ছি, কিন্তু যে কেউ বাংলা অনুবাদেও চেক করে নিতে পারবেন, মানে একই কথা আছে। হুম,
দেখাচ্ছি। হুম, দেখুন এই যে গীতা 2:31 তার অনুবাদে আহ শ্রীল প্রভুপাদ বলছেন, কি বলছেন, কিলিং অন দ্য ব্যাটল অন দ্য religious principle and the killing of animals in the sacrificial fire are not at all considered to be acts of violence because everyone is benefited by the religious principles involved. অর্থাৎ যোগ যজ্ঞাগ্নিতে, স্যাক্রিফিশিয়াল ফায়ার মানে হলো যজ্ঞাগ্নি, যজ্ঞাগ্নিতে পশুদের যে উৎসর্গ করা হয় সেটা একেবারেই হিংসা বলে গ্রাহ্য হয় না, কারণ এর দ্বারা সবাই উপকৃত হয়। অর্থাৎ শ্রীল প্রভুপাদের কথা থেকে এটা স্পষ্ট যে যজ্ঞে পশুবধ ছিল এবং তা বেদ নির্দেশিত। ঠিক আছে, তো এটা তো গেল। এবারে করা যাক একটু। হ্যাঁ, আপনি আর কোনো প্রশ্ন বা ইত্যাদি থাকলে বলুন। কারো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। হ্যাঁ, ইসকনের তো হলো, ইসকনের এমনকি বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এগুলো তো সম্ভবত রয়েছে। আচ্ছা, যাকে বলেছিলাম যুক্ত হওয়ার জন্য, তিনি মনে হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি দেখছি ওনাকে। বলির বিরোধীরা সনাতন ধর্মের বিরোধী, হত্যা আর বলি এক না, তারা এটাই বোঝে না। না, এই কথা তো একদমই সত্যি। এইটা বলার জন্য আমি হিমাংশু দাকে ধন্যবাদ জানাই, কারণ সনাতন ধর্ম যা বেদ নির্দেশিত তা যখন বলির অনুমোদন দিচ্ছে, তখন যারা বলির বিরোধিতা করছে বা বেদের সেই মন্ত্রগুলোর আদেশগুলোর, ব্রাহ্মণ ভাগের আদেশগুলোর কদর্থ করছে, তখন তারা যে সনাতন ধর্মের বিরোধী, এ কথা 100% সত্য। এবং হত্যা আর বলি যে হুম, এক নয়, এটাও তারা বোঝে না। অনেকে তো কোরবানি আর বলিকেও এক বানিয়ে দেয়। এবং হ্যাঁ, এখানে হ্যাঁ, মজার কথা এই যে কোরবানি যে মুসলমানরা দেয়, তারাও বলে না যে কোরবানি আর বলি এক। হুম, কারণ কোরবানি দেওয়া হয় আল্লাহর কাছে, বলি দেওয়া হয় দেবতাদের কাছে। তো মুসলমানরাও বলে না যে কোরবানি আর বলি এক, হিন্দুরাও বলে না যে কোরবানি আর বলি এক। কিন্তু হ্যাঁ। যারা মুসলমানও নয়, হিন্দুও নয়, সেই অনার্য সমাজিরা এবং তাদের প্রচারে বিভ্রান্ত হয়ে কেউ তারা কোরবানি এবং বলিকে এক বানিয়ে দেয়। এটা বড়ই হাস্যকর কথা। হুম, তবে একটা বিষয় আজকে দেখলেন যে আমরা উন্মুক্ত লাইভের আয়োজন করলাম এবং শর্ত দিলাম যেন যুক্ত হতে হলে নিজের মান্য দর্শন বলতে হবে, যে ওনার মান্য দর্শন কি সবকিছু বলে তারপরে যুক্ত হতে হবে। এই ভয়ে আজকে আর কোনো ছদ্মবেশী জয়েন করেনি। কিন্তু গত লাইভে একজন ছদ্মবেশী এসেছিলেন, এসে ঝামেলা করেছিলেন মাঝখানে। আবার তারপর উনি গালি টালিও দেওয়া শুরু করেন, সঞ্চালককে গালি দেওয়া শুরু করেন। আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে ভিডিওতে রিপোর্ট করে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। মানে এত কিছু করে তাদের কি লাভ হচ্ছে আমি তো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ সেটাই। না, এখানে তো একটা কথা পরিষ্কার যে পশু বলি যে বৈদিক, সেটা বেদ যারা খুব ন্যূনতম চর্চাও করেছেন তারা যে কেউ স্বীকার করেন। হ্যাঁ, পশু বলি বৈদিক নয়, অবৈদিক, এটা তিনি বলেন যিনি হয় বেদ পড়েননি অথবা বেদের কোনো ভ্রান্ত ভাষ্য পড়েছেন, যেমন ধরুন সমাজি ভাষ্য পড়েছেন, তারা তিনি তো বেদের সঠিক জ্ঞানটা পাননি। সেই জন্য তিনি মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয়ে বলেন যে বেদে পশু বলি নেই। হ্যাঁ, হুম, কিন্তু সমাজীদের ভাষ্যও তো সম্ভবত পশু বলি নিয়ে পাওয়া যায়, আমি পশু হত্যা দেখাচ্ছি বিষয়ক। সেটা।
আমি দেখিয়ে দিচ্ছি, লোড হচ্ছে। হুম লোড হচ্ছে ততক্ষণ। তো সমাজীদের মতনই সমাজীদের সাইটও খুব স্লো, তো এর জন্য আমরা দায়ী নই, তাই না? ঠিক। লোড হয়েই যায়। আর হুম এক মিনিট। হুম হয়েই যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এর মধ্যে এই যে যজুর্বেদ মাধ্যান্দিন সংহিতার 13 নম্বর অধ্যায়ের 49 নম্বর মন্ত্র। হুম এই যে সাইটটা, এই সাইটটা আর্য সমাজ চেন্নাই এর দ্বারা বানানো হয়েছে, সুতরাং এটা পুরোপুরি আর্য সমাজের সাইট, এটাকে আর্য সমাজিতে অস্বীকার করার কোনো জায়গাই নেই। এবার এখানে বাংলা অনুবাদ কি দেওয়া হয়েছে দেখে নেব। বাংলা অনুবাদ এখানে বিষয় বলা হচ্ছে, পুনঃ মনুষ্যদিগকে কোন পশু না মারা এবং কোন পশু মারা উচিত সেই বিষয়ে পরবর্তী মন্ত্রে বলা হয়েছে। অর্থাৎ এখানে ইনি অনুবাদক নিজেই বলে দিচ্ছেন যে কিছু পশুকে মারা উচিত এবং কিছু পশুকে না মারা উচিত। হ্যাঁ, সব পশুকে মারা উচিত এ দাবি তো আমরা করছি না, কিন্তু কিছু পশুকে যে মারা উচিত সে কথা এখান থেকে স্পষ্ট। তো দেখে নি এর অনুবাদ কি। যে হে দয়াপ্রাপ্ত পরোপকারক রাজন, তুমি মনুষ্যাদি প্রাণীর জন্য এই অসংখ্য সুখের সাধন, অসংখ্য দুগ্ধধারার নিমিত্ত বহু প্রকার পালনীয় কূপের সমান রক্ষাকারী বীর্যসেচক বৃষ এবং ঘৃতকে পূর্ণকারিণী না মারবার যোগ্য গাভীকে মেরো না, এবং তোমার রাজ্যে যে অরণ্যবাসী গাভীর সমান নীলগাই দ্বারা কৃষি ক্ষতিগ্রস্ত হয়, তাহা হইলে তাকে উপদেশ করিতেছি, তাকে মারিলে সুরক্ষিত অন্ন দ্বারা উৎকৃষ্ট সর্বত্র ব্যাপক পরমাত্মা এবং বিস্তৃত ব্যাপক আকাশের মধ্যে বর্ধমান তুমি শরীরের মধ্যে নিবাস করে তোমার শোক সেই গৌসদৃশ পশু প্রাপ্ত হোক, এবং তোমার শত্রুকে আমরা দেশ করি তাকেও শোক প্রাপ্ত হোক। আর এখানে পরিষ্কার বলা হচ্ছে যে নীলগাইকে বধ করো। এই যে নীলগাই দ্বারা কৃষি ক্ষতিগ্রস্ত হয়, এই কৃষি ক্ষতিগ্রস্ত হয় এই কথাটা কিন্তু মন্ত্রে কোথাও বলা নেই। তো কৃষি ক্ষতিগ্রস্ত হয় এটা দয়ানন্দ এবং অনুবাদকের নিজস্ব কথা। তো কিন্তু এই নীলগাইকে যে বধ করার কথা এটা কিন্তু দয়ানন্দ বলেছেন। সুতরাং পশুকে বধ করার কথা সেটা কিন্তু আর্য সমাজীদের গুরু দয়ানন্দ বলে গেছেন। তাহলে আর্য সমাজীরা যদি পশুবধকে ভুল বলে, তাহলে তাদের বলে দেওয়া উচিত যে দয়ানন্দ নিজেই ভুল ছিলেন। এর হিন্দি অনুবাদটাও দেখায়, কারণ অনেকে আবার বলতে পারে না বাংলা অনুবাদটা ভুল, যদিও সেই বাংলা অনুবাদ সমাজেরই করা। হুম তো দেখে নিন হিন্দি অনুবাদ, যে तेरे राज्यों में जिस वन में रहने वाले गौ के सवा नीलगाय से खेती की हानि होती हो तो उसको उपदेश करता हूँ, उसके मरने से सुरक्षित अन्न से उत्कृष्ट सर्वत्र व्यापक परमात्मा और विस्तृत व्यापक आकाश के मध्य में वृद्धि को प्राप्त हुआ, तू শরীর মধ্যে নিবাস কর। অর্থাৎ নীলগাইকে মারার কথা দয়ানন্দ বাবু নিজেই বলেছেন। এখন যদি পশুবধ ভুল হয়, তাহলে দয়ানন্দ বাবুর এই অনুবাদকে ভুল বলে সমাজীরা মেনে নিক। আর সেটাই। যদি দয়ানন্দ বাবুর অনুবাদ ঠিক হয়, তাহলে পশুবধকে ঠিক বলে সমাজীদের মানতে হবে। অর্থাৎ সমাজীরা উভয়ত পাশারজ্জুতে বদ্ধ, তারা যেদিকেই যাবে আমাদের অর্থাৎ পরম্পরানুগ সনাতনী হিন্দুদের মতই সিদ্ধ হবে। আচ্ছা, আমাদের হিমাংশুদা একটা কথা বললেন, এটা দেখে নিই। আচ্ছা, যে হবিগঞ্জের এক হিমাংশু গ্রামে, না, হিমাংশু বাবু আপনিও যুক্ত হলে ভালো লাগবে। আপনি লিঙ্ক দিয়ে যুক্ত হয়ে যান যদি সম্ভব হয়।
হ্যাঁ, হিমাংশুদা, আপনি যুক্ত হয়ে যেতে পারেন। উনি কমেন্ট করলেন যে হবিগঞ্জের এক গ্রামে চণ্ডী পূজায় বলি দেয়া হতো, কিন্তু একটি পরিবারের বিরোধিতায় বলি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এর ফল হিসেবে পরিবারের প্রতিটি সদস্যের হাত ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে। হুম। অবশ্যই খুব ফলাফল দিয়েছে। অবশ্যই খুব দুঃখজনক ঘটনা। তো দেখুন, এখানে একটা কথা বলি যে শাস্ত্র না মেনে নিজের মনের মতো কাজ করলে, সঞ্জয়ের মধ্যে আপনি আগের কমেন্ট একটু শো করেন। তো নিজের মনের মতো কাজ করলে দেবী অবশ্যই কুপিতা হন। এবং আমরা জানি বিষ্ণু পুরাণে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেবীকে মাংস ইত্যাদি সহকারে পুজো করতে। এবং শ্রী শ্রী চণ্ডীতে তো দেবী পরিষ্কার বলেছেন যে তাকে বলি দিয়ে পূজা করতে। এবং যেখানে বলি প্রচলিত নেই সেখানে বলি তো না দেওয়ার তাও সুযোগ আছে, কিন্তু যেখানে বলি প্রচলিত আছে, পরম্পরাকে ভঙ্গ করে অন্যরকম কাজ করলে দেবীকে অবশ্যই কুপিতা করা হবে। এবং তার ফলে দেবীর রোষ কিন্তু সেই যজমানদের উপর, পরিবারের সদস্যের উপর অবশ্যই নেমে আসবে। তো এটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু তারা তাদের কর্মফল পেয়েছেন, এটা ছাড়া আর কি বা বলবো। আচ্ছা দাদা, আপনার কাছে কি কালিকা পুরাণ আছে? কালিকা পুরাণে মনে হয় এরকম একটা ছিল যে, মানে দেবী পূজার সময় সব সময় পশু বলি দিতে হবে, এরকম কিছু একটা ছিল, যে দেবীকে বলি দিয়ে সন্তুষ্ট করতে হয়। তারপর আমি বিষ্ণুকে কি করতে হয় একটু এসব। পরের কমেন্টটা শো করেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, নীলগাই। নীলগাই এক প্রকার হরিণ, রুরু এক প্রকার হরিণ, ঠিক কথা। নীলগাই তো গরু নয়, মানে গরুর মতন নয়, গবয় নয়। কিন্তু সেটা দুঃখজনক হলেও সত্য যে সেটা দয়ানন্দ বাবু জানতেন না। তো সেই জন্য তিনি গবয় এর অনুবাদে নীলগাই আহ, করে দিয়েছেন। হ্যাঁ, নিরঞ্জন আচ্ছা। বাবু একটা কমেন্ট করেছেন, এর জন্য বলি নিষিদ্ধ দায় না, এটা কর্মের ফল, বলি দেওয়ার নিয়ম রয়েছে, কজন সেগুলো পালন করেন। দেখুন, শাস্ত্র তো নিয়ম পালন করতে বলছে, এখন নিয়ম পালন না করলে প্রত্যবায় হবে, অর্থাৎ দোষ হবে। তো যেখানে বলি ছাড়া পূজা হচ্ছে সেখানে বলির প্রচলন যদি বা নাও হয়, কিন্তু যেখানে বলি আহ, হয়ে চলেছে সেখানে সেই পরম্পরা ভঙ্গ করা একদমই উচিত নয়। এটুকুই আমি বলবো। হ্যাঁ, বর্তমানের যে হিন্দু নেতারা আছেন তারাও কিন্তু এটা বলেন, যেমন প্রয়াত নেতা তপন ঘোষ দাদা বলেছিলেন যে হিন্দুদের যদি প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয়, তাহলে অবশ্যই রেগুলার একটা করে বলি দেওয়া উচিত। এরকম একটা কথা হুম। বলেছিলেন তপন ঘোষ দাদা। হ্যাঁ, তাছাড়া এবং স্বামীজিও সম্ভবত এরকম কিছু বলেছেন। এবং এখানে আমি আরো একটা কথা বলি যে উম, পূজ্যপাদ শঙ্করাচার্য শ্রীমৎ নিশ্চলানন্দ সরস্বতী মহাভাগের একটি কথা। তো আমার কথাটা উদ্ধৃত করতে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য সমস্ত দোষ আমার। কিন্তু কথাটা এরকম ছিল যে বাংলা তথা পূর্ব ভারতে উম, বলি, মাংসাহার ইত্যাদির প্রচলন থাকার জন্য এই আর্য সমাজের ভ্রান্ত মতবাদ এখানে ঘাঁটি গাড়তে পারেনি। হুম। তো দেখুন, জগৎগুরু তো কোনো কথাই ভুল নয়, মিথ্যা নয় বা ফেলনা নয়, তো তিনি এ কথা কিন্তু পরিষ্কার বলেছেন যে আজকেও আমরা দেখছি যে এই আর্য সমাজ ইত্যাদি যে ভ্রান্ত মতবাদ যা বাংলায় ছড়িয়ে পড়ছে বা ছড়াতে চেষ্টা করছে, সেটার পিছনেও কিন্তু আমাদের এই বলি বিরোধিতা বা বলি বিমুখতা দায়ী। হুম। অবশ্যই দাদা, সেটাই বলতে চাচ্ছি। যেমন স্বামীজির একটা কথা নিয়ে খুব এপার বাংলা ওপার বাংলায় খুব লাফালাফি হচ্ছিল। সেই কথাটা ছিল যে উনি বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। কিন্তু উনি কেন বলেছিলেন সেটা কেউই বিচার বিশ্লেষণ করতে যাননি। এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা মহাপুরুষদের বাণী, মহাপুরুষদের কথা না বুঝে প্রচার করতে চলে যাই। হুম। তো আমি ওখানে বিষ্ণু পুরাণ থেকে যেটা বললাম সেটা দেখিয়ে দিচ্ছি। হুম। যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলি দিয়ে মাংস সহযোগে
দেবীর পূজা করার কথা বলছেন। লোড হচ্ছে, তো ততক্ষণ যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর কারণ মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই, দেখছি না। আপনারা একটু শেয়ার করে দেন। শেয়ার তো করব। এক মিনিট। হ্যাঁ বলুন। আমি এটা আর কালিকা পুরাণটাও দেখাবো। কালিকা পুরাণের 55 নম্বর অধ্যায় আছে। এবার অনেকে এটা বলতে পারেন যে কালিকা পুরাণ তো উপপুরাণ। কালিকা পুরাণ উপপুরাণ একথা ঠিক, কিন্তু পশু বলির যথার্থতা আমরা তো বেদ স্মৃতি ইত্যাদি থেকে দেখিয়েইছি। তো কালিকা পুরাণে তো বেদের কোনো বিরোধিতা হচ্ছে না, তাই হ্যাঁ, কালিকা পুরাণ বেদকে থেকেও সমর্থনই করছে। হুম, 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 বললাম কালিকা পুরাণ বেদকে সমর্থনই করছে। হুম, 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 এই যে দেখুন এখানে রয়েছে শ্রী ভগবান উবাচ। তাহলে বিষ্ণু পুরাণ বুক 5 চ্যাপ্টার 1 অর্থাৎ পঞ্চম অংশের প্রথম অধ্যায়। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন 71 নম্বর শ্লোক থেকে ভগবানের উদ্ধৃতি আছে। তো কি বলা হচ্ছে যে সুরা মাংসোপহারৈস্তু ভক্ষ্য ভজ্যৈর্স্য পূজিতা নৃণাম অশেষ কামাংস্ত্বং প্রসন্না সম্প্রদাস্যসি। অর্থাৎ যারা সুরা ও মাংস সহযোগে দেবীর পূজা করে তাদের তুমি অর্থাৎ দেবী বর দিয়ে দেবে। হুম, এখানে এখন কেউ বলতে পারেন যে সুরা বৈদিক যজ্ঞে সুরার ব্যবহার নেই, একথাও ভুল। আহ, যজুর্বেদ সংহিতার ঊনবিংশ অধ্যায়ে কিন্তু সুরার উল্লেখ আছে। হুম, সৌত্রমণি যজ্ঞে সুরার ঘ্রাণ নেবার বিধান আছে। হুম, এই হচ্ছে কথা। হ্যাঁ, তো ওই আমি সূরা তৈরির পদ্ধতিটা মনে হয় একটু অন্যরকম। যেটা আমরা অনেকে মনে করে যে মদ, সেটা কিন্তু পুরোপুরি মদ নয়। সেটা একটু হুম, খেজুর টেজুর, তালের রস, এরকম আরো কি কি যেন আছে। যা তন্ত্রে রয়েছে সম্ভবত এই বিষয়টা। সে বিষয়টা আছে, কিন্তু সুরাকে যারা মদও মনে করেন, আমি দুর্জন তৈষ্ণাই বলছি, যদি তারা মদও মনে করেন সেক্ষেত্রেও কিন্তু তা বেদে আছে, একদম সুরা শব্দটাই আছে। তো সেই জন্য এটাকে অবৈদিক বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, হিমাংশুদা আরেকটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যে কিছু বলি বিরোধী ব্যক্তি বলে থাকেন যে ছাগ বলি, ছাগল বলি না, এটা ষড়রিপু বলি। এবার দেখুন যে এই যে ছাগ, আহ ছাগ মানে ষড়রিপু, এটা একেবারেই নবীন কথা। আমি যদি দেখি যে আজ থেকে 50-60 বছর আগে লেখা উম, যে গীতার ভাষ্য যা ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ করেছেন, তাতেও কিন্তু ছাগ মানে ষড়রিপু এসব কথা নেই। বলি একদম পশুদের যে বধ করা হয়, বধ করে উৎসর্গ করা হয়, এইসব কথাই কিন্তু পরিষ্কার আছে। এখন বলা হচ্ছে যে পশুদের যজ্ঞাগ্নিতে বধ করা পাপ নয়। হুম,
তো অর্থাৎ ছাগ মানে ষড়রিপু, এটা একদমই নবীন কথা। আর কোনো কোষে, অমর কোষ বা কোনো কোষে ছাগ মানে ষড়রিপু এরকম কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এখানে একটা কথা বলা যেতে পারে যে আমাদের মনের পশুকে বলি দিতে হবে। এবার দেখুন, যখন আমরা পূজা বাহ্যিক করছি, তখন আমাদের পূজার সঙ্গে যে সংশ্লিষ্ট দ্রব্য সেগুলোও বাহ্যিক হবে। হুম। অর্থাৎ যখন আমরা প্রতিমায় পূজা করছি, তার সঙ্গে বনের ফুল থাকবে, বনের পশু থাকবে। হুম। এবং যখন আমরা মানস পূজা করছি, তখন আমরা মনের ফুল থাকবে, মনের পশু থাকবে। কিন্তু বনের ফুলের সঙ্গে তো বনের পশুকে উৎসর্গ করা যাবে না, সেটা তো ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এবং মজার কথা এই যে যারা পশু বলির বিরোধিতা করেন, তারাই কিন্তু সময়ে সময়ে বিধর্মীর দোকান থেকে মাংস কিনতে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন। হুম। তো এই যে ছাগ বলি, যে ছাগল বলি নয় যারা বলেন, তো একদমই মিথ্যে কথা বলেন। তো এরকম কেউ বললে আমি তাকে অনুরোধ করব, মানে হিমাংশুদাকে বলবো যে তাকে অনুরোধ করতে, যে তিনি যেন কোনো মূল গ্রন্থ থেকে দেখান যেখানে বলা হচ্ছে যে ছাগ মানে ষড়রিপু। হুম। ঠিক আছে, আমরা যদি বেদে দেখি, দেখুন ঋগ্বেদ শাকর সংহিতার প্রথম মণ্ডলের 162 নম্বর সূক্ত। হুম। দেখুন কি বলা হচ্ছে, 162 এখানে বলা হচ্ছে যে সুন্দর স্বর্ণাভরণে বিভূষিত অশ্বের সামনে ঋত্বিকরা উৎসর্গের জন্য ছাগকে নিয়ে যাচ্ছে, বিবিধ বর্ণের ছাগ শব্দ করতে করতে সামনে যাচ্ছে। অর্থাৎ ছাগকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিবিধ বর্ণের ছাগ শব্দ করতে করতে সামনে যাচ্ছে। এখন ষড়রিপুকে এভাবে, এবার এই লোভ, ক্রোধ, মোহ, মাৎসর্য এগুলোকে ধরে নিয়ে যাওয়া কিভাবে যায় আমি তো জানি না, যারা বলেন তারা বলতে পারবেন। আর সেগুলো শব্দ করতে করতে কিভাবে যায় সে তো আমি আরোই জানি না, সেটা আরোই হাস্যকর কথা। সুতরাং যারা বলেন তাদের জন্য এই ঋগ্বেদ শাকল সংহিতার 162 এই মন্ত্রটা আহ দেখানোই যথেষ্ট যে এখানে ছাগ নিয়ে যাওয়ার কথাই বলা হচ্ছে, ছাগ মানে ছাগল নিয়ে যাওয়ার কথাই বলা হচ্ছে, সেখানে কোনো মনের ষড়রিপু নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না। হুম। হিমাংশুদা যেটা বলেছেন, কমেন্টে বলছেন যে শাস্ত্র হলো স্বয়ং ভগবান, অবশ্যই। উম, দেখুন, আমি এখানে একজনের কথা বলি যে পণ্ডিত রায়ন চক্রবর্তী মহাশয়, তিনি একবার একটি রেফারেন্স দিয়েছিলেন, মানে তার থেকেই এই রেফারেন্সটা আমি জেনেছিলাম। এর জন্য আমি তার প্রতি অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। তো রেফারেন্সটা কি, এটা হচ্ছে শাণ্ডিল্য শ্রুতিতে বলা আছে, অবতীর্ণ জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু। অর্থাৎ হে জগন্নাথ দেব, আপনি শাস্ত্র রূপে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ শাস্ত্র হলো ভগবানের শরীর। সুতরাং শাস্ত্রকে মান্য করা তো অবশ্যই উচিত। এবং হুম, উনি আরো আরো একটা কথা, বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন শ্রী বলুন। ভগবান, মানে ভগবান শ্রীকৃষ্ণ একটি জায়গায় বলেছেন যে শ্রুতি স্মৃতি এগুলো হলো আমারই আজ্ঞা। তো এগুলো যে পালন করে না সে কিন্তু সঠিক পথে নেই, সে শাস্ত্র বিরোধী পথে আছে। তো আমরা তো শ্রী ভগবানের কৃপা ভরসা করে শাস্ত্র ধর্মের প্রচার করার জন্য যথাশক্তি কাজ করছি বা করার চেষ্টা করছি। এই আপনাদের সবার শুভকামনা এবং সহযোগ প্রয়োজন। এই হলো বিষয়। প্রায় 1 ঘন্টা হয়েছে, পরে সঞ্চালক মহোদয় আপনি বলুন। একজন যুক্ত হয়েছেন, উনি হচ্ছেন সুরঞ্জিত নাম শো করছে। আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আপনি আপনি কমেন্টটা সরান, না হলে ওনার নাম দেখা যাচ্ছে না। ওকে, ওকে। মানে কমেন্ট, হ্যাঁ, কি নাম?
ওর নাম হচ্ছে সুরঞ্জিত। হ্যাঁ, সুরঞ্জিত। ঠিক আছে, উনি ওনার বক্তব্য বলুন। নমস্কার সুরঞ্জিত দা, আপনি বলুন কি বলতে চাচ্ছেন। মিউট হয়ে থাকলে তো হবে না, ওনাকে তো বলতে হবে। হুম, কোনো সমস্যা হচ্ছে কিনা কিছুই তো বলছেন না উনি। না, উনি যেহেতু কিচ্ছু বলছেন না, তাহলে আমরা লাইভ শেষ করে দেব। আর এখানে যেহেতু হিমাংশুদা বললেন এইভাবে প্রচার করার জন্য, হ্যাঁ আমরা প্রচার করব অবশ্যই, কিন্তু আপনাদের সহায়তা চাই। আপনারা একটু সাপোর্ট দিবেন, প্রচার করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, তাহলে তো আমাদের সম্ভব হলে প্রচার আবার করতে সুবিধা হবে। পরের পরের শুক্রবার আবার ইয়ে করা যাবে। হুম। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু লাইভ প্রায় সময়ই হয়। এই পেজে না হলেও সৌনকদার ইউটিউব চ্যানেলে লাইভ হয়। এটা কিন্তু হুম। প্রায় সময়ই লাইভ হয়। প্রত্যেক আপনারা হয়তো রবিবারই হয়। সৌনকদা তো ইউটিউব, হ্যাঁ দাদা তো আবার মনে হচ্ছে অ্যাক্টিভ থাকেন না ফেসবুকে, তাই হয়তো আপনারা খোঁজ খবর পান না। তাই আপনার প্রতি রবিবার একবার চেক করতে পারেন, অথবা টেলিগ্রামে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শাস্ত্রের মূল হুম। সিদ্ধান্তদাতা আমাদের চার বেদ, দাদা তাই অনেক না? হ্যাঁ জানেন, হ্যাঁ অবশ্যই। অবশ্যই, আমরা তো সেই জন্যই বেদ থেকে দেখিয়েছি, তাই না? বেদ থেকে দেখেছি। হ্যাঁ, আপনি যদি এখন বলেন না ওটা বেদ নয়, ওটা যেহেতু পশু বলির কথা বলছে তাই ওটা বেদ নয়, সেটা বড়ই হাস্যকর যুক্তি হবে। হ্যাঁ, বেদ থেকে দেখানো হয়েছে, তারপরে বেদাঙ্গ থেকে দেখানো হয়েছে যে আমাদের দেখানো ভাষ্য সঠিক। আপনি যদি কোনো কিছু মিস করে থাকেন, তাহলে অনুরোধ করব শুরু থেকে না দেখার না, জন্য। উনি যুক্ত বে- হয়ে যান, উনি যুক্ত উনি হয়ে যান। যুক্ত হতে পারতেছেন না কোনো কারণে, আমাকে ছবি দিলেন ইনবক্সে। কোনো কারণে সমস্যা ঠিক হচ্ছে না, আছে। নেটওয়ার্ক সমস্যা হয়তো। হুম। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিতে পারি। আপনার আরো কিছু কি বলার আছে দাদা? আহ, না, আর কিছু তো বলার নেই। এরকম নিয়মিত আর লাইভ আয়োজন চলতে থাকুক। অ- আর আপনার অশাস্ত্রীয়। আহ্বানটা, আপনার আহ্বানটার ছবি যদি থাকে এটা একটু দিয়ে দেন। সবার প্রতি হ্যাঁ, আমি আহ্বান আমি থাকলো। টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি। টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি, মানে শেয়ার করে দিন। ঠিক আছে, আমি আহ্বানটা দেখিয়ে দেবো না, সবাই। এটা খুবই মজার কথা, যে উম, সমাজই বা অন্য কেউই এখনো অবধি এই আহ্বান স্বীকারের একেবারেই সামর্থ্য দেখায়নি, কারণ তারা জানে যে তাদের নিজেদের গর্তের বাইরে তাদের কথা একেবারেই চলে না। আচ্ছা, সঞ্জয়বাবু একদম বলছেন অন্যান্য শাস্ত্রের গুরুত্ব কেন, বেদ থেকেই তো আমাদের সমস্ত কিছু করলে হয়। আহ, যা বেদ বিরুদ্ধ নয়, আহ, বেদ এবং বাকি সব শাস্ত্রই প্রমাণ, কিন্তু কোনো শাস্ত্র বেদের বিরুদ্ধে, কোনো শাস্ত্র কোনো কথা বেদের বিরুদ্ধে গেলে তা প্রমাণ নয়। এই হলো কথা। হ্যাঁ, যদি এখন বলা হয়, মানে আপনি যদি এরকম বলেন যে সবই বেদে আছে, হ্যাঁ, তা তো নয়, কিন্তু যা বেদ বিরুদ্ধ নয় সেটাই প্রমাণ। আর অন্যান্য শাস্ত্রের কথা যদি বলেন, তো অন্যান্য শাস্ত্র আমি তো গীতা থেকে দেখিয়েছি, রামায়ণ থেকে দেখিয়েছি, বেদাঙ্গ থেকে দেখিয়েছি। এছাড়া আপনি আর যে কোনো শাস্ত্র বলেন সেখান থেকেও কিন্তু আমি পশু বলির পক্ষের জিনিস দেখাতে পারবো। হুম। ঠিক আছে, সঞ্চালক মহোদয়, আপনি এটা দেখিয়ে দিন, এই আহ্বান।
দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে, আপনি এটা পড়ে দিন। হ্যাঁ, আর্য সমাজের বিদ্বানদের শাস্ত্রার্থের জন্য সাদর আমন্ত্রণ। অনুগ্রহ করে একটি বিষয় বেছে নিন। শাস্ত্রার্থ ন্যায় দর্শন অনুসারে হবে। আমাদের টপিকগুলো রয়েছে ব্রাহ্মণ গ্রন্থের বেদত্ব, বেদে আপনি আপনি পশুবলি, নিতক শ্রাদ্ধ, কমেন্টটা অফ করুন, তাহলে তলাটা সত্যার্থ। দেখা যাচ্ছে। কমেন্টটা অফ করুন। হুম। ওকে। না, সত্যার্থ এবারে প্রকাশ আদি গ্রন্থের না, আবার শুরু থেকে পড়ে অপ্রামাণিকতা। দিন। শুরু ঠিক আছে থেকে পড়ে দাদা। দিন আবার। হুম। হ্যাঁ, আর্য সমাজের বিদ্বানদের শাস্ত্রার্থের জন্য সাদর আমন্ত্রণ। অনুগ্রহ করে একটি বিষয় বেছে নিন। শাস্ত্রার্থ ন্যায় দর্শন অনুসারে হবে। আমাদের টপিকগুলো হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থের বেদত্ব, বেদে পশু বলি, মৃতক শ্রাদ্ধ, সত্যার্থ প্রকাশ আদি গ্রন্থের অপ্রামাণিকতা, অবতারবাদ, জন্মনাবর্ণ, সায়ন ভাষ্যের প্রামাণিকতা, বিগ্রহ উপাসনার শাস্ত্রীয়তা, দয়ানন্দ ঋষিত্ব খণ্ডন, দয়ানন্দ ঋষিত্ব, পুরাণের প্রামাণিকতা ও অন্যান্য বিষয়। আয়োজন অনলাইন বা অফলাইন আমরা করব। আর্য সমাজে বিজয়ী হলে তাকে 1 লাখ ভারতীয় মুদ্রা চেক মাধ্যমে দেওয়া হবে। আপনারা সৌনকদার টুইটারে যোগাযোগ করতে পারেন, আমাদের ত্রিপলেসের পেজে যোগাযোগ করতে পারেন, বা আমাদের এডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার কোনো মানে সমস্যা হবে না, কারণ যোগাযোগ করার জন্য অনেক লোক আছে আমাদের। যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আয়োজন করব। হিমাংশুদা এসেছেন। দাদা কিছু কি বলতে চান? হ্যাঁ দাদা নমস্কার। তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমি স্টেজে যাওয়ার জন্য। বিশেষ করে আমি একদম আজকে বিজি থাকায়, নাহলে কিন্তু আমরা ইন্ডিয়ান যে টাইম 8টা থেকে কিন্তু আমি থাকতাম আপনাদের সাথে। তো আমি দুঃখিত এবং চেষ্টা করব আগামী প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের সাথে থাকার, থেকে শাস্ত্র প্রচার করা এবং নিজেও জ্ঞান অর্জন করার। তো যাই হোক, আপনাদের যে চ্যালেঞ্জ এটা হলো আসলে আপনারা বর্তমানে যে কাজটা করতেছেন স্বয়ং ভগবানের পক্ষ থেকেই। হ্যাঁ, যেহেতু আজকে আপনারা অনেকগুলো আলোচনা করছেন বলি বিষয়ক, তো আমারও একটা উপলব্ধি। আমি যতগুলা শাস্ত্র পড়েছি, এমন কোনো গ্রন্থ নাই যেখানে বলিটাকে নিষেধ করা হয়েছে। এমনকি আপনার হরিভক্তি বিলাস থেকে আরম্ভ করে বৈষ্ণবীয় যে শাস্ত্র আছে, তাদের ওইখানেও কিন্তু বলি আমি হরি ভক্তি বিলাসে 10 থেকে 12 জায়গায় শুধু লেখা পাইছি যে বলির কথা, বলির গুরুত্ব। হ্যাঁ, তাহলে দেখেন এই বিশেষ করে যারা বৈষ্ণবীয় মত পথে তারা আছেন, তারা একদম অন্ধভাবে বলির বিরোধিতা করতেছেন। কিন্তু বলি কত প্রকারের হয়। হ্যাঁ, কাক বলিও কিন্তু একটা বলি, পশু বলিও বলি। তো যিনি বলেন যে বলি নিষিদ্ধ, তিনি আসলে মূল টপিকটাই উনি ভুল করেন। আলোচনার যে বিষয়টা বা ওনার জ্ঞানের, বলি নিষিদ্ধ আমাদের সনাতন ধর্মের কোনো শ্লোকে বা মন্ত্রে বলি নিষিদ্ধ, সেটা হোক আহ সেটা হোক মানে ওই যে ফল প্রসারী যে বলি, কুমড়ু বলি হোক আর যাই বলি হোক, বলি নিষিদ্ধ আমাদের সনাতন ধর্মে কোনো মন্ত্র বা শ্লোকে নাই আমাদের। এইটাই আমরা যতটুকু জানি শাস্ত্র থেকে। আমাদের সৌনক দাদা আছেন বা আপনারা যাতে সত্যের সন্ধানে যে আইডি থেকে পেজ থেকে আপনারা লাইভ করবেন, তো আমরা আন্তর্জাতিক জাগ্রত সনাতন সংসদের পক্ষ থেকে আপনাদেরকে সমর্থন জানাবো। কারণ আপনারা শাস্ত্রের পথে আছেন, ধর্মের পথে আছেন। তো আগামী অনুষ্ঠানগুলাতে আমরা সিরিয়াসলি অংশগ্রহণ করব, লাইভ হবে, সবাই অংশগ্রহণ করব, শেয়ার হবে। সারা বিশ্বব্যাপী আপনাদের অনুষ্ঠানটা আমাদের আন্তর্জাতিক জাগ্রত সনাতন সংসদের পক্ষ থেকে ছড়িয়ে পড়বে। এই প্রত্যাশায় সবাইকে নমস্কার জানাই। অসংখ্য ধন্যবাদ নমস্কার, দাদা। ধন্যবাদ। আচ্ছা, এখানে সঞ্জয় বাবু একটা কথা বলছেন কি, আমার অন্য সমস্ত শাস্ত্রকে অবিশ্বাস হয় বেদ কেন বেদ হয় না ছাড়া জানো? সম্ভবত লিখতে চাইছিলেন। আচ্ছা, তারপরে বেদ আরেকটা বাদে অন্য কমেন্ট আছে। শাস্ত্রগুলোকে অবিশ্বাস হয়। দেখুন, হ্যাঁ, অবিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন সে আপনার ব্যাপার। আপনাকে তো কেউ জোর করে বিশ্বাস করাতে পারে না। হুম। আপনি কোন পথে, শাস্ত্র আপনাকে সঠিক পথটা বলতে পারে, এরপরে আপনি কোন পথে চলবেন সেটা আপনার বিষয়, তাই না?
নিরঞ্জন দা বললেন, তো এখানে হ্যাঁ, উনি বলছেন যে বেদের অন্য কিছুর সঙ্গে যদি বেদের বিরোধ ঘটে তাহলে বেদের সিদ্ধান্তকেই মান্য করতে হবে। হ্যাঁ, তো ঠিক কথা, নিরঞ্জন বাবু ঠিকই বলেছেন। তাছাড়া সবই মান্য, বিরোধের ক্ষেত্রে সর্বাপেক্ষা মান্য হবে বেদের সিদ্ধান্ত, পুরাণগুলিও পঞ্চম বেদ হিসাবে বিবেচিত। উনি একদমই ঠিক বলেছেন। হুম, হ্যাঁ, মানে বেদ, পুরাণ তারপরে হচ্ছে ইতিহাসকে তো বেদই স্বীকৃতি দিচ্ছে। হুম, বেদ, তারপরে স্মৃতি, তারপরে হলো পুরাণ। এখানে পুরাণের মধ্যে ইতিহাস পুরাণ ইত্যাদি সবই আসছে। তো কারণ রামায়ণ মহাভারত এগুলোকেও পুরাণ বলা হয়েছে, এগুলোকেও বলা হয়েছে, কিন্তু শুধু এগুলোকে বলা হয়নি। যেমন অষ্টাদশ পুরাণকেও পুরাণ বলা হয়েছে, তেমনি রামায়ণ মহাভারত এগুলোকেও পুরাণ বলা হয়েছে। কিন্তু পুরাণ বললে প্রসিদ্ধি অনুরোধে অষ্টাদশ পুরাণেরই মুখ্যতা আসে। হুম, তো এই সঞ্জয় বাবু যেটা বলছিলেন, সঞ্জয় বাবু কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না সেটা একান্তই তার ব্যাপার। একদম, যা শাস্ত্র বলে আমরা তাই বললাম, বাকিটা হ্যাঁ, ব্যক্তি বিশেষে। উম, বিশ্বাস সেই, অবিশ্বাস সবকিছু ব্যক্তি মানে বিশেষে আমরা হয়। তো আর ইয়ে করতে পারি না। হুম, কি বলে, কাউকে ঘাড় ধরে কিছু করাতে পারি না। হ্যাঁ, সেটাই। হুম, তাহলে আমি মনে করি আজকের লাইভটি এখানে শেষ করে দেওয়া যায়। ১ ঘন্টার উপর হয়েছে। আমরা যেটা হ্যাঁ, আশা হ্যাঁ, হ্যাঁ, করেছিলাম এখানে যে মানে কেউ একজন শেষ আসবেন, করতে হবে। এসে আমাদের বিরোধিতা করবেন। হিমাংশুদা, আপনি আপনি তো যুক্ত হয়েছেন তো, অনেকক্ষণ শুনেছেন। তো আপনি কোনো শেষে কোনো শান্তি মন্ত্র পাঠ করলে ভালো লাগবে। কারণ আমাদের লাইফে তো শুধু আমরাই বলি তা না, আমরা সবার অংশগ্রহণ চাই। তো আপনি পাঠ করলে ভালো লাগবে। যদি না করেন তাহলে সাত্তকী করতে পারে। সাত্তকী নয়, হ্যাঁ, তো সাত্তকী তো নেই, মৃগাঙ্ক আছে। তো মৃগাঙ্ক করতে পারে, সাত্তকী যদি থাকতো সাত্তকীও করতে পারতো। যে ব্যাপার। যিনি যুক্ত হয়েছেন নামটা দেখা যাচ্ছে না, আপনি কমেন্টটা অফ করুন। ও আচ্ছা, সৌভিক যুক্ত সৌভিক দা। হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, না, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আচ্ছা, এই সঞ্জয় বাবু বলছেন যে এই দ্বিধাটা কিভাবে যে দূর হবে। আমি বলবো যে আপনার যা যা প্রশ্ন আছে আপনি নিয়ে একদিন গুগল মিট হোক বা কোথাও যুক্ত হন। আপনার যা যা শঙ্কা আছে সমাধান হয়ে যাবে। আপনি এই পেজে মেসেজ দিন, দিয়ে একটা দিন ঠিক করে সেদিন যুক্ত হন। ঠিক আছে? দাদা আমি একটু বলতে চাই যে সঞ্জয় দাদার ব্যাপারটাতে। তো উনি তো হ্যাঁ, বলছিলেন যে বেদ ছাড়া অন্য শাস্ত্রগুলাতে উনার একটু সন্দেহ কাজ করে। তো যেহেতু উনি বলে ফেলছেন এটা তার ব্যক্তিগত বিষয়, তো আহ পরমেশ্বর ভগবান কৃষ্ণ গীতার 16তম অধ্যায়ের 23 এবং 24 নম্বর শ্লোকে বলছেন যে মনের নিজের ব্যক্তিগত যে বিষয়গুলা, নিজের ব্যক্তিগত মতামতটা কিন্তু ধর্ম না, এটা অধর্মেরই একটা অংশ থাকে, নিজের ব্যক্তিগত, যেটা শাস্ত্রসম্মত না। আমরা যদি পদ্ম পুরাণ দেখি, পদ্ম পুরাণের উত্তরখণ্ডে দেখি, সেখানে আছে, এবং আমাদের বৈষ্ণবীয় যে গ্রন্থ শ্রী শ্রী হরি ভক্তি, শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, ওইখানে বলা আছে শ্রুতি স্মৃতি পুরাণ, শ্রুতি স্মৃতি পুরাণ এবং পঞ্চরাত্র প্রভৃতির বিধিকে না মানিয়া যদি কেহ একান্ত ভাবেও পরমেশ্বর ভগবানের অনুষ্ঠান করে, ভক্তির অনুষ্ঠান করে, তথাপিও তাহাতে উৎপত্তি লাভ হয়। তো আমাদের যে দাদা ইয়েটা করছিলেন, তো হয়তো আপনার ব্যক্তিগত, আপনি যে মত পতি থাকেন না কেন, আপনার ওই সেই মত পতি গিয়ে দেখেন বেদ, বেদের আদর্শিত যে গ্রন্থগুলা, ভাগবত বলেন, স্মৃতি বলেন, মনুসংহিতা বলেন, ওইগুলা তো মানতে হবে আপনাকে। তো অবিশ্বাসের বিষয়টা হয়তো আপনার ব্যক্তিগত, কিন্তু পরমেশ্বর ভগবান বলছেন যে সাধু বা যে পণ্ডিত ব্যক্তি বা ধার্মিক ব্যক্তি শ্রুতি স্মৃতি আচার বিহিত অনুষ্ঠান না করে সেই রূপ পাষণ্ড রৌরব নামক নরকে বসবাস করে। পদ্ম পুরাণ উত্তরখণ্ডের 253 নম্বর শ্লোকের 253 নম্বর অধ্যায়ের 36 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন যারা শ্রুতি এবং স্মৃতিকেও বাদ দিয়ে দেন, বেদ তো আপনি মানবেনই, যে আপনি স্মৃতিশাস্ত্র যদি বাদ দিয়ে দেন তাহলে মৃত্যুর পর আপনাকে রৌরব নামক নরকে বসবাস করতে হবে। তো যাই হোক, আমাদের
নিজেদের ব্যক্তিগত মতামত আমরা ইয়ে করবো না, আমরা পরমেশ্বর ভগবান কি বলছেন, বেদ ছাড়া অন্যান্য শাস্ত্রগুলা মানবো কিনা, পরমেশ্বর ভগবানের মতামতকে আমরা প্রাধান্য দিব। তো নমস্কার। সেটা তো অবশ্যই, কারণ যদি আমরা মানে শাস্ত্র অনুসারে চলতে হবে, ব্যক্তি অনুসারে নয়। হুম। আচ্ছা, এই কথা তো সৌভিকদা যুক্ত হয়েছেন, আপনি যদি কিছু বলতে চান বলুন। না, সৌভিক তো আমারই সহযোগী, আমরা একসঙ্গে ইউটিউবে লাইভ করি। সঞ্জয় বলছে যে নরকের ভয় নেই, যে নরকে দিবে সেই ভোগ করবে। এতটা ক্লিয়ার নই, কি বলতে চাচ্ছে আমি ক্লিয়ার নই। না, ওইটাই আর কি, আমি যে বললাম একটু আগে যে রৌরব নামক নরকে বসবাস করবে যারা স্মৃতিকে, শ্রুতিকে বা অন্যান্য শাস্ত্র, যে চতুর্দশ শাস্ত্র আছে ওই শাস্ত্রগুলাকে যারা মানবে না, তারা রৌরব নামক নরকে বসবাস করবে। তো ওই সঞ্জয় দা ওইটাই উত্তর দিলেন, যিনি নরক মানে মানেন না। তাহলে উনি যদি আচ্ছা, ওইটা এই যে, সমস্যা না। হ্যাঁ, হ্যাঁ, বলুন। নরকটা, নরকে বিশ্বাস করেন না। হুম হুম। আচ্ছা, এখানে আমি ব্রহ্মসূত্র ভাষ্য গৌড়ীয় আচার্য বল্লভদেব বিদ্যাভূষণের ভাষ্য থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন 3.1.26, এটা কি বলা হচ্ছে, অশুদ্ধমিতি চেন্ন শব্দাত। এই সূত্র অর্থ কি, ভোগজনক পাপ কর্ম আছে এই যদি বলো তা নয়, কারণ শব্দ থেকে প্রমাণ আছে অগ্নিসমীয় পশু হিংসা বিধান আছে, উহা পাপজনক নয়। হুম। তো ভাষ্যানুবাদ, পূর্বপক্ষের আপত্তি সিদ্ধান্তে যে বলিয়াছে অন্য জীব যে পাপ মিশ্রিত, অর্থাৎ অগ্নিসমীয় পশু জাগে পশু হিংসা থাকায় তা পাপ মিশ্র হিংসা পাপ বলিতে হবে, যেহেতু মা হিংসা সর্বভূতানি কোনো প্রাণীকে হত্যা করিবে না, জীব হিংসা নিষেধ শ্রুতি বলিতেছেন, তাহলে যাগকারীর পূর্ণ অংশ সর্বজনক পাপ অংশ বৃহদাদি ভাব প্রাপ্তির কারণ। তাও নয়, কি কারণে, যেহেতু বেদ বাক্য সেরূপ বলিতেছেন অগ্নি সমীয়ং পশুম আলাভেত, অর্থাৎ অগ্নি সমীয় পশু জাগে, অগ্নি ও সোমের উদ্দেশ্য পশু আলাভন করিবে। হুম। কোনটি ধর্ম কোনটি অধর্ম সে বিষয়ে বেদই একমাত্র প্রমাণ, বেদই যজ্ঞাদিকে হিংসারূপ অঙ্গ সমন্বিত বলায় হিংসার ধর্মতা আছে, অর্থাৎ উহা অসিদ্ধ নহে। যদি বলো মা হিংসাৎ সর্বভূতানি, এই শ্রুতি বাক্যে হিংসা নিষেধ থাকায় উহা পাপী, ইহা বলিতে পারো না। কিন্তু মা হিংসাৎ এই বাক্যটি সামান্য বিধি, আর অগ্নিসমীয়ম ইত্যাদি বাক্য অপবাদ বিধি। উৎসর্গ ও অপবাদ বিধির মধ্যে অপবাদ বিধি প্রবল, বিষয়ভেদে উহাদের বিরোধ পরিহৃত হইয়াছে, অর্থাৎ জীবহিংসা নিষেধ বিধি যজ্ঞীয় পশু হিংসা ব্যতীত স্থলে স্বভোগ নিজের ভোগের জন্য হলে প্রযোজ্য, যেন কিছুই আপিতে থাকিতে পারে না। এই ইত্যাদি ব্রীহি প্রদ্বৈতী সহিত সংশ্লেষ মাত্র তদ্রূপে জন্ম হয় না। ঠিক আছে, হ্যাঁ দাদা, সবকিছু এই হলো কথা। এবং একদম। এখানে আমি এটা শুরুটাও দেখিয়ে দিই, যে বেদান্ত সূত্র শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবেন বিরচিতম, গৌড়ীয় বেদান্তাচার্য বলদেব বিদ্যাভূষণ কৃত শ্রীগোবিন্দ ভাস্মেন সূক্ষ্মা টিকয়া চ সমেতম, শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদানাং সারস্বত গৌড়ীয়াসন মিশন প্রতিষ্ঠানস্য শ্রীভক্তিরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজেন কৃতয়া সিদ্ধান্তকরণ নাম্ন্যা অনুব্যাখ্যয়া শ্রী সারস্বত গৌড়ীয়াসন মিশন প্রতিষ্ঠানতঃ প্রকাশিতম। অর্থাৎ এটা একদম পরিষ্কার, যেটা কিন্তু একদম গৌড়ীয় ভাষ্য, মানে গৌড়ীয় বৈষ্ণবদের এখানে আপত্তি করার কোনো সুযোগ নেই। এবং একই কথা অন্যান্য বৈষ্ণব আচার্যরাও বলেছেন, শঙ্করাচার্যও বলেছেন। সুতরাং এখানে অন্তত এই বিষয়ে শঙ্করাচার্য, বৈষ্ণবাচার্য, শৈবাচার্য, শাক্তাচার্য কারোরই কোনো আপত্তি ছিল না। সুতরাং এটাকে অশাস্ত্রীয় বলা একেবারেই ভুল। এ হলো বিষয়। আচ্ছা, আরেকটা কি কমেন্ট দেখাচ্ছিলেন? আচ্ছা, নরকে দিলে তো আমি নয়, সেই নরকে বাস করবে। না, এটা হাস্যকর আচ্ছা, কথা। যাই হোক, এটা উত্তর হিমাংশুবাবু দিলেই ভালো হয়।
তারপরে আমরা শেষ করে দেবো। দা- দাদা আমি একটু বলি, এখানে দেখেন, হ্যাঁ, উনি হয়তো বলুন। একজন বৈষ্ণব সঞ্জয় দাস দাদা, উনি যদিও নামের শেষে প্রভুটা লাগায় নাই, এটা আমাদের ভাগ্য। তো সঞ্জয় দাস দাদা উনি বলছেন যে পরমেশ্বর ভগবান বা সকা ভগবান উনার উপরেই উনি বিশ্বাস করেন, ভগবান কৃষ্ণকে বিশ্বাস করেন। তো আমরা সবাই করি বিশ্বাস, ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণকে আমরা সবাই বিশ্বাস করি, মান্য করি। এই ভগবানের যিনি গুণ কীর্তন করেছেন, উনি হলেন বৈষ্ণবাচার্য শ্রীল রূপ গোস্বামীজি। উনার যে গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু, ওই গ্রন্থে বলছেন ব্রহ্মজামালের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা বিনা ঐকান্তিকি হরের ভক্তি উৎপাতই বা কল্পতে। এই দেখেন, পরমেশ্বর ভগবানের যে একদম পরম ভক্ত শ্রীল রূপ গোস্বামীজি, উনার যে গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু, ওই গ্রন্থেতে বলছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা, এখানে কি বলা আছে, স্মৃতিশাস্ত্র পুরাণ পঞ্চরাত্র বিধি এগুলা বাদ দিয়া এবং বেদ বাদ দিয়া যদি কেউ পরমেশ্বর ভগবান কৃষ্ণেরও, পরমেশ্বর ভগবানেরও পূজা করেন, আরাধনা করেন, তবুও দিন শেষে কি হবে, জীবন শেষে উৎপাত লাভ হবে। তো সঞ্জয় দাদার উদ্দেশ্যে আমি এটি বলতে চাই, আপনি অবশ্যই শিল রূপ গোস্বামীর উপরে না, উনি বলছেন যে স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি মানতে হবে। যদি আপনি সঠিক ভক্ত হতে চান, প্রকৃত ভক্ত হতে চান, তাহলে আপনাকে স্মৃতি পুরাণাদি শাস্ত্র মানতে হবে। এটার রেফারেন্স ভক্তি রসামৃত সিন্ধু 1-2-101, আপনি দেখে নেবেন। এবং আরো যে বৈষ্ণবীয় শাস্ত্র আছে, পদ্ম পুরাণ উত্তরখণ্ডের 253 অধ্যায়ের 36 নম্বর শ্লোক, পদ্ম পুরাণ উত্তরখণ্ডের 253 34 নম্বর শ্লোক, ওইগুলা তো বলা আছে কি আপনাকে শ্রুতি স্মৃতি পুরাণাদি, অবশ্যই আমরা তো কেউ বলতেছি না আমরা বেদ মান্য হবে না, বেদ তো প্রধান থাকবেই, বেদকে আমরা প্রধান মান্য করে ওই যে সহায়ক যে শাস্ত্রগুলা ওইটা মানতে হবে। আর একটা দেখেন, বাদুল স্মৃতির 189 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন যে শ্রুতি স্মৃতি মমই বাজ্ঞা ইয়াস্তা মুৎলঙ্গ বর্ততে আজ্ঞাচ্ছেদি মম দ্রোহী ভক্ত অপি ন বৈষ্ণব। যারা শ্রুতি এবং স্মৃতির বিধান আমার আদেশ বলিয়া জানবে, যারা শ্রুতি এবং স্মৃতিকে লঙ্ঘন করিয়া চলেন, তারা আমার ভক্ত হইল, তারা আমার আজ্ঞাচ্ছেদকারী, আমার শত্রু, তারা আমার ভক্ত না, তারা আমার বৈষ্ণব না। এই যে দেখেন আমাদের সঞ্জয় দাদা, আপনি লক্ষ্য রাখবেন, বাদুল স্মৃতির 189 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই যে স্মৃতি শাস্ত্র আপনাকে মানতে হবে, যদি না মানেন তাহলে আপনি কি না, আপনি তার পরমেশ্বর ভগবানের শত্রু। আপনি আপনি আমি যাই, যদি আমরা শ্রুতি স্মৃতি পুরাণাদি না মানি, তাহলে ভগবানের শত্রু। আশা করি পরবর্তীতে আপনি আমাদের সাথে লাইভে এসে সৌনক দাদা বা যারা শ্রদ্ধা আছেন তাদের সাথে ডিবেট করবেন, এইভাবে কমেন্ট না করে সরাসরি আসবেন। তো আমরা আপনার আরো বৈষ্ণবতার বিষয়টা আমরা উপলব্ধি করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। দাদা, এখন আমি আ- আ- একটা বিষয় বলি এবারে সঞ্জয়ের বিষয়ে। দাদা দাদা এক দাদা 1 মিনিট, আমাকে 1 মিনিট টাইম দেন। আমি সঞ্জয়ের বিষয়ে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সে মূলত অদ্বৈতবাদের প্রভাবে পড়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে অদ্বৈতবাদ কি সেটা তো সে বুঝে না। তাই সে এরকম বলতেছে যে সে যদি নরক ভোগ করে তাহলে সেটা ঈশ্বরেরই নরক ভোগ করা হবে, কারণ অদ্বৈতবাদে তো বলা হয়েছে জীবই ব্রহ্ম। ওই কারণে সে এটা নিয়ে বলছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি এক অদ্বৈতবাদ নিয়ে প্রাথমিক ধারণা দিয়েছিলেন একটা লাইভে, এর পূর্বে দিয়েছিলেন, যে ওই দিন আর্য সমাজের কারোর হয়তো আসার কথা ছিল কিন্তু আসেন নাই, তাই আমরা টপিক চেঞ্জ করে ফেলি। তো ওই লাইভটা যদি উনি দেখেন তাহলে আমি মনে করি যে ওনার মনের সন্দেহ দূর হয়ে যাবে। জীবই ব্রহ্ম এটার মূল কারণ কি বা সবকিছু সব আপনি ব্যাখ্যা করেছেন, বই থেকে দেখিয়েছেন। আশা করি উনি বুঝবেন। হ্যাঁ, নিরঞ্জন বাবু যেটা বলেছেন ঠিকই বলেছেন যে পুরাণ অবশ্যই পঞ্চম বেদ, এবং ছান্দোগ্য উপনিষদে পঞ্চম বেদের উল্লেখ পাওয়া যায়। হুম, কথা
বৈশাচার সঞ্জয় বলছেন বৈষ্ণব নয়, ঠিক আছে, উনি কি বা ইত্যাদি সেটা পরবর্তী দিনে আপনি পেজে মেসেজ করুন, সরাসরি আপনার মতবাদ প্রকাশ করে আলোচনা করুন, ব্যাস এটাকেই বলার। তো এবারে আমি সঞ্জয় মহোদয়কে অনুরোধ করবো যে এবারে অনুষ্ঠান শেষ করতে, শান্তি হ্যাঁ, মন্ত্র করার পরে। অনুষ্ঠান শেষ করে দেওয়াই ভালো হবে। শান্তি মন্ত্র সৌভিক পড়লেই ভালো হয়, সৌভিক পড়ো। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, সাউন্ড আছে? আমি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, পড়ো পড়ো। হুম। আচ্ছা। श्री गुरुभ्यो नमः। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम। নমস্কার সবাইকে। নমস্কার সবাইকে। যারা এতক্ষণ লাইভটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই রিঅ্যাক্ট, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন। আর কারোর কোনো যদি চ্যালেঞ্জ করতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের লাইভটি এখানেই শেষ করছি। জয় সনাতন। জয় সনাতন।